এটা আবার বুঝলো আমার ঘড়ি আছে ওখানে, চলো ওই সারের রুমে রেখে যাচ্ছি। ও এখানেই তো। নিচে নামান তো একটু কমেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমরা প্রতিদিন 9টায় দাঁড়াই, কিন্তু আজকে আমাদের একটু শিডিউল চেঞ্জ করতে হয়েছে, আমাদের ব্যক্তিগত কারণেই বলতে পারেন। তো যাই হোক, আমরা বাদ দিতে চাচ্ছি না। বেশ কয়েকটা দিন একদম বাদ চলে গেছে। আমি যেহেতু শহরে ছিলাম না, শহরে না থাকার কারণে আমি দাঁড়াতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা কিন্তু আবার শুরু করে দিয়েছি, একদম নিয়মিত দাঁড়াবো, একদম নিয়মিত দাঁড়াবো, এবং এই প্রাইমারির যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি যে আমাদের ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, বিষয়টা একটু দ্রুত জানিয়ে দেন। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন। আর পাশাপাশি এই কথাটাকেও একটু বলবো যে আপনারা একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, যাতে এই ক্লাসটা অন্য কারো কাছে পৌঁছাতে পারে, এবং আপনারা যতটুকু উপকৃত হতে পারছেন ততটাই যেন তারা উপকৃত হতে পারে। ডান? ওকে, দেখা যাচ্ছে তো? ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এই কেউ একজন আসছে, হ্যাঁ, ডকুমেন্ট নিয়ে আসছে, একটু ডকুমেন্টটা নিয়ে নিও তো। হ্যাঁ, যদি বলে আমার কথা নিয়ে নিও। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা চলে যাই আমাদের ক্লাসে। অনেক অনেক ধন্যবাদ রেজওয়ান ভাইয়া, সালাউদ্দিন ভাই, ও রে আমার দুলা ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ সালাউদ্দিন। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, আসেন আমরা এখন প্রশ্ন সমাধান করি। দেখেন এই প্রশ্নটুকু দেখেন, 515 নম্বর প্রশ্নে কিন্তু আমরা হাজির হয়ে গেছি। এখন কেউ বলবেন ভাইয়া ট্যাগ কোয়েশ্চেন এগুলো তো সহজ। আরে বাবা, এটা তো পরীক্ষায় আসছে, তাহলে আমরা পরীক্ষার প্রশ্নটা কেন দেখাবো না? আমরা যেহেতু পরীক্ষার প্রশ্ন নিয়েই কথা বলছি, তাহলে খেয়াল করেন, এই ট্যাগ কোয়েশ্চেনের যেগুলো সহজ থাকবে সেগুলো আপনাদের কাছ থেকে উত্তর নেব। শুধু উত্তর দিবেন, টুক করে উত্তর দিবেন, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো, অ্যানালাইসিস করার কোনো প্রয়োজনই পড়বে না। ওকে, ডান? আচ্ছা, একটু বলেন তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে একটু বলেন। দেখেন, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম ট্যাগ বলেছিলাম যে ট্যাগ কোয়েশ্চেনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় অবশ্যই ট্যাগটা হবে কি? পজিটিভ। তার মানে এখানে পজিটিভ কোনটা আছে দেখেন তো, পজিটিভ কোনটা আছে বা উত্তর কোনটা হবে? একটু সবাই 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 একটু কমেন্ট করবো, আর আমি কমেন্টগুলো শুধু দেখবো। যেগুলো একদম ইজি প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করব না, বা বিস্তারিত বলবো না, এলাবোরেট বলবো না, আপনাদের কাছ থেকে উত্তর নেব। দ্রুত উত্তর করেন, যতটা দ্রুত উত্তর করবেন ততটা হচ্ছে আমরা প্রশ্ন চেঞ্জ করব। কোনটা হতে পারে প্লিজ? ওকে, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। শফিক তুহিন, থ্যাংক ইউ ভাইয়া। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। রেজওয়ান আলী, ইজ ইট। সুমি আক্তার, ইজ ইট। হাসি মধু খ, ইজ ইট, এটা হওয়া উচিত। ওকে, ফাইন। তাহলে পজিটিভ অংশটুকু আমরা একটু দেখছিলাম, এটা তো নেগেটিভে আছে, বাদ। এটাও নেগেটিভে আছে, বাদ। ইজ ইট নট, এটাও নেগেটিভে আছে, বাদ। তাহলে শুধুমাত্র কোনটা হতে পারে? ইজ ইট হতে পারে, এটাই শুধুমাত্র পজিটিভ ছিল। তাহলে উত্তর আমরা খ নম্বর পেয়ে গেছি। থ্যাংক ইউ যারা প্রশ্নের উত্তর দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু নেগেটিভ তাই উত্তর হবে পজিটিভ। থ্যাংক ইউ। ওকে, এরপরে আসেন, লেটস হ্যাভ আ কাপ অফ টি। একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে ইম্পারেটিভ বাক্যটা শুরু হতে হবে ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে। এখন ভার্বটা আমরা নর্মালি ভার্বের বেস ফর্ম দিয়েও করি, আবার যখন অন্য কেউ সাবজেক্ট হিসেবে থাকে, ইউ বাদে,
ইউ বাদে আর কেউ অ্যাসার্টিভে সাবজেক্ট থাকে তখন ওটা কি দিয়ে শুরু করি, লেট দিয়ে। আই মিন যদি আমি কোনো সময় বলি ইউ ইউ ডু দ্য ওয়ার্ক, এটা যদি কোনো সময় বলি, খেয়াল করেন এটাকে ইম্পারেটিভ বানাতে হলে জাস্ট হচ্ছে ইউটাকে তুলে দিয়ে ডু দ্য ওয়ার্ক করে ফেলি, ডু দ্য ওয়ার্ক করে ফেলি। কিন্তু এখন যদি ইউ বাদে আমি যদি এভাবে রাখি আইটা যদি থাকতো তাহলে কি আমি আর ডু দিয়ে ইম্পারেটিভ করতে পারতাম? নো, তখন আমাকে কি করতে হতো, তখন হচ্ছে আইটাকে উঠিয়ে দিয়ে লেট করতে হতো, লেট। তাহলে লেটের পরে আইটাকে এখানে বসাতে হতো, লেট মি, তখন হয়তো ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে দেখেন, হয় ভার্বের বেস ফ্রম দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হবে, আর না হয় কি দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে। তাহলে দুইটাই হইতে পারে, ইম্পারেটিভ বাক্য দুইটাই হইতে পারে। এখন মজার বিষয় হচ্ছে ইম্পারেটিভ বাক্য যদি কোনো সময় থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন কি হয়, ট্যাগ কোয়েশ্চেন কি হয় দেখেন। ট্যাগ কোয়েশ্চেনে যদি বলি তাহলে সবচেয়ে বেশি কি পড়ে, এই কি দিয়েছে এটা, হ্যাভ নট উই হবে, এটা হ্যাভ নট উই হবে। নো নো নো, ওকে কি এইগুলো, এটা তো জানা বিষয়। আচ্ছা, এখন আমি বলি যে এই ইম্পারেটিভ বাক্য যদি কোনো সময় থাকে তাহলে মাথায় রাখেন, ইম্পারেটিভ বাক্য যদি কোনো সময় থাকে তাহলে কি করতে হয় বলেন। তাহলে হচ্ছে আমরা যদি বলি তাহলে উইল ইউ, এই অংশটুকু মাথায় রাখেন। এই যে ইম্পারেটিভ বাক্য থাকলে কি উইল ইউ, ইম্পারেটিভ বাক্য থাকলে সবসময় হচ্ছে উইল ইউ। কিন্তু মজার বিষয় হচ্ছে ইম্পারেটিভ বাক্য যদি লেটস দিয়ে শুরু হয়, কি দিয়ে, লেটস দিয়ে যদি শুরু হয় তখন কি করতে হয় দেখেন তো, লেটস মানে কি, লেট আস না, লেটাস থাকলে তখন কি করে দিতে হয়, তখন করে দিতে হয় শ্যাল উই, এই কথাটা একটু মাথায় রেখেন। তাহলে দেখেন যে ইম্পারেটিভ বাক্য থাকলে আমরা হয় হচ্ছে উইল ইউ করব, আর না হয় হচ্ছে শ্যাল উই করব। কখন শ্যাল ইউ, যখন ইম্পারেটিভ বাক্যটা কি দিয়ে শুরু হবে, লেটস দিয়ে প্রস্তাব বোঝায় না, লেটস দিয়ে তো প্রস্তাব বোঝায়। তাহলে লেটস থাকলে শ্যাল উই, আর যদি অন্য কোনো ইম্পারেটিভ বাক্য থাকে তাহলে উইল ইউ। এখন বলতে পারেন ভাইয়া আমরা কি ওন্ট করতে পারবো কিনা, হ্যাঁ ডাজেন্ট ম্যাটার, ওকে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওন্ট ইউ করেন, উইল ইউ করেন, ব্যাপার না, উইল ইউ থাকতে হবে, এটাই শেষ কথা। তাহলে ইম্পারেটিভ বাক্য আসলে দুইটা অন্তত মাথায় থাকতে হবে, যে ভাইয়া হয় আমরা হচ্ছে সবসময় কি ব্যবহার করবো, উইল ইউ, কিন্তু ভাইয়া ওই শ্যাল ইউ কোথায় ব্যবহার করবো, যখন হচ্ছে লেটস থাকবে। লেটস থাকলে এর যদি ট্যাগ কোয়েশ্চেন করতে যায় তাহলে আমাকে শ্যাল উই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন তো, এটা লেটস কি ছিল না, লেটস ছিল। তাহলে লেটস যদি থাকে, কি আছে না আছে দেখার দরকার নাই, এই দুইটার মধ্যে আমার থাকবে। তাহলে খেয়াল করেন এই অংশটুকু বাদ দিলাম, এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, তাহলে ইম্পারেটিভ বাক্য যে হতো সে হতো শুধুমাত্র উত্তর সি নাম্বারটা। ওই তো, থ্যাংক ইউ। না 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 না, এটা ওই রুল মানবে না। ওকে, তাহলে এই যে, তাহলে আমরা এই অংশটুকু দেখলাম, এগুলো তো পানি, হ্যাঁ ভাইয়া পানি, অবশ্যই পানি। তাহলে আমরা যেহেতু প্রশ্ন নিয়ে সমাধান করছি, সেহেতু এই প্রশ্ন নিয়ে যেহেতু প্রতিদিন দাঁড়াচ্ছি, সেহেতু এটা আমি অবশ্যই দেখাবো, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি বললাম বলেন, তাহলে ইম্পারেটিভ থাকলে হয় উইল ইউ, না হয় হচ্ছে শ্যাল উই। কখন শ্যাল ইউ, যখন হচ্ছে শ্যাল উই, যখন হচ্ছে লেটস কথাটা থাকে তখন হচ্ছে আমরা উত্তর করি কি, শ্যাল উই। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর ক্লাসে যারা আছেন, আমরা 9টায় দাঁড়াবো, হ্যাঁ প্রতিদিন 9টায় দাঁড়াবো, প্রতিদিন 9টায় লাইভ ক্লাসে দাঁড়াবো। তবে আজকে আমরা একটু 7টায় এসেছি আমাদের ব্যক্তিগত কারণে, ডান। প্রতিদিন 9টায় কিন্তু দাঁড়াচ্ছি, 9টায় চলে আসতে হবে। ওকে ফাইন। হ্যাঁ ইস্তিয়াক আহমেদ, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যাক, এই কয়েকটা দিন আপনাদের সাথে একটু যোগাযোগ কম ছিল আমার আর কি। এই তো সুন্দর, শফিক তুহিন, ইম্পারেটিভ বাক্য থাকলে উইল ইউ নিব, কিন্তু লেটস থাকলে শ্যাল উই নিব। হ্যাঁ আচ্ছা, সুন্দর। ওকে ফাইন, আসেন এবার এই অংশটুকু করেন প্লিজ। আই নিড সাম বুকস, আই নিড সাম বুকস, খেয়াল করেন আই নিড সাম বুকস। এখানে কয়েকটা বিষয় আপনাকে বলি, আপনি শুধু শুনে নেন। এই যে নিড আছে না, নিড মোডাল অক্সিলারি কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে না, শুধুমাত্র দুইটা পারে, কে, নিড আর ডেয়ার, নিড এবং ডেয়ার মোডাল হওয়া সত্ত্বেও এরা মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। দেখেন বাক্যে একা বসছিল, তার মানে এটা হয়ে গেছে এখন মেন ভার্ব, এটাকে আর অক্সিলারি ভাবার কোনো সুযোগ নেই। আই নিড সাম বুকস, খেয়াল রাখেন এই যে সামকে বলা হয় বোথ ডিটারমিনার, সামকে কি বলা হয়, বোথ ডিটারমিনার, সামকে বোথ ডিটারমিনার বলা হয়। এবং মজার বিষয় হচ্ছে সামের পরে কাউন্টেবল নাউনও দিতে পারবেন, আনকাউন্টেবল নাউনও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে সামের পরে যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে ওটা কি হতে হয়, প্লুরাল হতে হয়। তাহলে সাম কাউন্টেবল নাউনও নিতে পারে, আনকাউন্টেবল নাউনও নিতে পারে। সাম
সাম ওয়াটার বলতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি সাম বুক কোনো সময় বলতে পারবেন না, সাম বুকস বলতে হবে। কেন ভাইয়া? সামটা একটু প্লুরাল মিনিং করে, এই জন্য ওর পরে নাউনটা কি হতে হয়? প্লুরাল হতে হয়। ডান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটার ট্যাগ কোয়েশ্চেন কি, এটার ট্যাগ কোয়েশ্চেন কি হওয়া উচিত? আমি এরকম বলেছিলাম যে ট্যাগ কোয়েশ্চেন করতে লাগে দুইটা জিনিস। একটা লাগে কি? একটা লাগে প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন ফর্ম, আর আরেকটা কি লাগে? আরেকটা লাগে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন যদি দেখি আমি ওখানে বাক্যে যদি দেখি কোনো সময় অক্সিলারি ভার্বের উপস্থিতি আছে, তাহলে সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ট্যাগ করতে পারি। কিন্তু যদি দেখি বাক্যে কোনো ধরনের অক্সিলারি নেই, তখন কি করতে হয়? অক্সিলারি না থাকলে আমাকে ডু ভার্ব দিয়ে অক্সিলারির ঘাটতিটা পূরণ করতে হয়। ডান। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন তো, এক্ষেত্রে একটু খেয়াল করেন তো ভাই, যে এই জায়গায় কি কোনো অক্সিলারি ছিল? না, এটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু অক্সিলারি না, এটা কি ভার্ব? মেইন ভার্ব। অক্সিলারি ভাবার কোনো সুযোগ নাই। তাহলে এই অংশটুকু দেখেন, আই নিড সাম বুকস, এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট, এখানে কোনো অক্সিলারি নেই, তাহলে আমার অন্তত সাবজেক্ট করতে আই হচ্ছে, কোনো সন্দেহ নাই। এবার একটা অক্সিলারি ভার্ব আসতে হবে। এখন কোনো অক্সিলারি নেই, তার মানে এখানে একটা ডু ভার্ব আসবে। কি আসবে? এখানে একটা ডু ভার্ব আসবে। এটা যেহেতু পজিটিভ, তার মানে এটা আসবে কি? নেগেটিভ। নেগেটিভ আসবে না? নেগেটিভ। তার মানে কোনটা হওয়া উচিত একটু বলেন তো? নিড এন্ড আই এটা হওয়া সম্ভব? নো। আগেই বলেছি নিড এখানে মেইন ভার্ব, এটাকে অক্সিলারি ভার্ব যাবে না। আচ্ছা, নিড এটা হবে না, এটা হচ্ছে না, তাহলে এটা না, এটা হচ্ছে না, তাহলে শুধুমাত্র উত্তর আমার মনে হয় ডোন্ট আই। কি হওয়া উচিত? ডোন্ট আই হওয়া উচিত। ওকে, এটা নিড আই হওয়া সম্ভব না। শারমিন আক্তার, নিড আই হওয়া সম্ভব না। আজকে আমার ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ বাবু ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে নিয়মিত আমাদের সাথে থাকবেন। প্রতিদিন রাত 9টায় আমরা প্রশ্ন নিয়ে দাঁড়াবো। স্যারের চুল বড় হয়ে গেছে, মেলা দিন পর দেখলাম। আবার চুল কেটে ফেলবো, আবার চুল কেটে ফেলবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট আই, এই তো সুন্দর। তাহলে আমরা বুঝে ফেলেছি। তাহলে নিডকে আবার সবাই অক্সিলারি ভাবে। নো 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 নো, নিড অক্সিলারিও হইতে পারে, মেন ভার্বও হইতে পারে। বাক্যে একটা ভার্ব থাকলে ওটা মেন ভার্ব। নিড এখানে মেন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব না। ওকে। আচ্ছা, যেহেতু এখানে কোনো অক্সিলারি নেই, আমি বলেছিলাম যে অক্সিলারির ঘাটতি কী দিয়ে পূরণ করতে হয়? ডু ভার্ব দিয়ে। এটা পজিটিভ, তার মানে স্টেটমেন্টটা বা এই ট্যাগটা হবে নেগেটিভ। এর জন্য হচ্ছে ডোন্ট আই, শুধুমাত্র 1 নাম্বার। ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার আপনার নাম কি? আচ্ছা, উপরে লেখা আছে যদিও, তারপরে বলি, আমি সাব্বির হোসেন। আচ্ছা, আজকেই ফার্স্ট আলোর পথ। থ্যাংক ইউ। তাহলে এই অংশটুকুতে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ডান। আচ্ছা, এরপরে আসেন প্লিজ, এরপরেরটা। লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক, আগে বাক্যটা একটু খেয়াল করি। লেট মি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এ বাক্য থেকে কি শেখা যায়? কয়েকটা বিষয় আগে শেখে এখান থেকে। হ্যাঁ, এ বাক্যের কয়েকটা শিখি, খেয়াল করেন। এই যে লেট আছে না, লেট, লেট একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। লেটের পরে অবজেক্টিভ ফর্ম আসে। লেটের পরে কি আসে? অবজেক্টিভ ফর্ম আসে। লেট এর পরে অবজেক্টিভ ফর্ম দিতে হবে, অন্য কোনো ফর্ম আসার কোনো সুযোগ নাই। আবার দেখেন, লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই কথাটা মাথায় রাখেন। লেটের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। মাথায় রাখতে হবে যে অন্য ভার্বের পরে ভার্বের বেস ফর্ম থাকলে, আবার বলছি, অন্য ভার্বের পরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। তার মানে এই যে লেটের পরে যে ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এর নামটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখন বেয়ার ইনফিনিটিভ মানে কি ভাইয়া? টু উজ্জ থাকে। কি উজ্জ থাকে বলেন? টু উজ্জ থাকে। কেমন? তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখন দেখেন, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়ার্কের কাউন্টেবল ফর্ম হচ্ছে কি? ওয়ার্কের কাউন্টেবল ফর্ম হচ্ছে জব। ওয়ার্কের কাউন্টেবল ফর্ম কি? জব। মাথায় রাখবেন, ওয়ার্কটা এ বা অ্যান কোনো সময়ের জন্য গ্রহণ করবে না, তবে নির্দিষ্ট অর্থে দা গ্রহণ করতে পারে। এইরকম একটা বাক্য কিছুদিন আগে সমাধান করেছিলাম, বলেছিলাম সিনারি আনকাউন্টেবল নাউন, কিন্তু নির্দিষ্ট অর্থে দা সিনারি অফ কক্সেস বাজার, এরকম একটা কথা বলেছিলাম। সিনারি সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, কিন্তু নির্দিষ্ট করে দেওয়া অর্থে দা সিনারি যেমন হয়েছে, তেমনি এই যে ওয়ার্ক, ওয়ার্ক এ বা অ্যান গ্রহণ করে না, কিন্তু নির্দিষ্ট অর্থে দা গ্রহণ করেছে। তাহলে খেয়াল করেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য হলে দুইভাবে আমরা উত্তর করতে পারি। হয় উইল ইউ নিব,
না হয় হচ্ছে শ্যাল উই। কখন শ্যাল উই? ভাইয়া লেটস যদি থাকে তাহলে ব্যবহার করব শ্যাল উই, বাকি জায়গায় আমরা উইল ইউ ব্যবহার করতে পারি। ওকে, আপনি মনে হয় উনার শালা। কার শালা আমি? ও সালাউদ্দিন, ও হ্যাঁ ও আমার শালা। এটা জাতির শালা বানায় দেন তো আপনারা ওকে, শুধু আমার না, যাক আমার জন্যই হচ্ছে শুধু না, জাতির শালা বানায় দেন ওকে। আচ্ছা তাহলে খেয়াল করেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা দেখেন লেট মি ছিল, এটা কিন্তু লেট ছিল না। তার মানে চোখ বন্ধ করে কি উইল উইল ইউ। এত ইজিলি দুলাভাই বানায় ফেললেন, আল্লাহ। এই এটা একটু দিতে বলো তো, সেটা দিতে বলো তো, ওই দেন দেন সেটা দেন তো। আচ্ছা ওকে ফাইন, এরপরে আসেন প্লিজ। এবার দেখেন দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট, ড্যাশ দেন উই থট, খেয়াল করেন দেন উই থট, দেনটাকে যদি বলি তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর দেন থেকে দেখেন, দেন থেকে একটা ক্লজ, তার মানে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এই জন্যই তো আপনাকে বলি যে এই জায়গায় যে উইটা দেনের পরে কি সাবজেক্টিভ ফর্ম বসে না, দেনের পরে কি বসে সাবজেক্টিভ ফর্ম বসে। কেন ভাই? এটা কনজাংশন, ওর পরে একটা ক্লজ থাকে, এর জন্য শুরু হয় কি দিয়ে সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট হিসেবে কি কোনো সময় অবজেক্টিভ ফর্ম বসে? নো। তাহলে সাবজেক্ট হিসেবে ওই জায়গায় কি বসবে? সাবজেক্টিভ ফর্মটাই বসবে। এই জন্য বলি যে দেনের পরে কি বসে সাবজেক্টিভ ফর্ম বসে। দেনটা কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটা যদি সাবঅর্ডিনেট কনজাংশন হয়, ডান দিকের অংশটুকু বা যে ক্লজটার পূর্বে কনজাংশন আছে এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে বাকি যে অংশটুকু এটা আছে না, এটাকে বলবো কি ক্লজ বলেন? মেইন ক্লজ। কি বলবো? মেইন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট আর মেইন দুইটা মিলে কোন বাক্য তৈরি করলো? কমপ্লেক্স। কি বাক্য? কমপ্লেক্স। একটা কনজাংশন যুক্ত আর একটা কনজাংশন মুক্ত, একটা মুক্ত একটা যুক্ত, এই দুইটা মিলেই তো তৈরি হয়ে গেছে কমপ্লেক্স বাক্য। ডান। এবার আসেন আরেকটা বিষয় এখান থেকে শেখেন। দেখেন এই যে বিভার্ব, দেখেন বিভার্বের ক্ষেত্রে একটা বিষয় বলি যে বিভার্বের পরে অনেক কিছু বসতে পারে। দেখেন বিভার্বের পরে আপনি ভার্বের বেস ফর্ম বসাতে পারেন, বিভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে পারেন। আচ্ছা কখন? যখন দেখবেন অ্যাক্টিভ বাক্যে বিভার্ব আছে। আবার দেখেন বিভার্বের পরে ভি3 কখন ভাইয়া? যখন প্যাসিভ আছে। বিভার্বের পরে দেখেন আপনি হচ্ছে অ্যাডজেক্টিভ বসাইতে পারেন। বিভার্বের পরে কি বসাইতে পারেন? নাউন বসাইতে পারেন। এই যে বিভার্বের পরে আপনি হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে পারেন। এই যে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। আমরা বলেছিলাম যে বিভার্বের পরে এতগুলা বসতে পারে। যখন এই অ্যাক্টিভ প্যাসিভ তখন এই দুইটা, আর যখন হচ্ছে কমপ্লিমেন্ট তখন এই যে এই দুইটা। আচ্ছা তাহলে খেয়াল করেন প্রোনাউনের পরে সাবজেক্টিভ ফর্মও আসে। এখন এরা কি চেয়েছে? এরা চেয়েছে দেখেন প্রত্যেকটাই দেখেন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, প্রত্যেকটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তার মানে কোনোটাই বসছে না, শুধুমাত্র এই অ্যাডজেক্টিভটাই আমাকে ধরে নিয়ে আসতে হবে, অ্যাডজেক্টিভটাই আপাতত এখানে ধরে নিয়ে আসতে হবে। এখন খেয়াল করেন দেন যেহেতু আছে তার মানে এই অ্যাডজেক্টিভের তিনটা পার্ট না, একটা পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আবার একটা কি সুপারলেটিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমি এখানে বসাবো কোন ডিগ্রিতে ভাইয়া? সুপারলেটিভ ডিগ্রিতে নাকি কম্পারেটিভ ডিগ্রিতে? ভাইয়া দেন আছে তার মানে কম্পারেটিভ, নট সুপারলেটিভ, ইটস আ কম্পারেটিভ ডিগ্রি। তাহলে খেয়াল করেন এই অংশটুকুতে কম্পারেটিভ ডিগ্রি কি? দেখেন এই কম্পারেটিভ ডিগ্রি যদি বলতে যাই তাহলে এটা তো পজিটিভ, মাছ পজিটিভ না? যদি বলি মোর অথবা মাছ এগুলো যদি বলি তাহলে পজিটিভ হয়ে যাইতে পারে। ডান। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন এটা আপাতত হচ্ছে নিচ্ছি না। এবার দেখেন এই যে স্ট্রংগেস্ট, ভাইয়া এখানে দেন আছে কিন্তু স্ট্রংগেস্ট হওয়ার কোনো তো সুযোগ নাই, আছে? আচ্ছা ভাইয়া এখানে দেন আছে তার মানে কি পজিটিভ ডিগ্রি বসার সুযোগ আছে? না। তাহলে শুধুমাত্র উত্তর কোনটা? এই যে স্ট্রঙ্গার। কেউ এই বিষয়টা বুঝে ফেলেছে, মানে এর আগে গত ক্লাসে মনে হয় একজন বলছে যে ভাইয়া বাদ দিয়ে আর সমাধান করেন না, অটোমেটিকলি বুঝে যায় তাই। আচ্ছা আজকে বাদ দিয়ে উত্তরটা করে দিলাম। ওকে ডান। আচ্ছা তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখে ফেলেছি। এবার আসেন প্লিজ, তাহলে এক্ষেত্রে এখান থেকে আরেকটা প্রশ্ন করি। দেখেন চেইন আছে না, চেইন, এই যে চেইনটা মাথায় রাখেন কমন নাউন। চেইনটা কি বলেন? কমন নাউন। হ্যাঁ চেইনটা কি নাউন? কমন নাউন। এটা মাথায় রাখেন। চেইন কোন নাউন ভাই? কমন নাউন। কমন নাউন না? চেইন কিন্তু গণনাযোগ্য, তার মানে চেইনটা হচ্ছে কমন নাউন। নেকলেস কোন নাউন ভাইয়া? কমন নাউন। কমন নাউন না? রিং কোন নাউন ভাইয়া? কমন নাউন। এটা যেন মাথায় থাকে। ওকে ডান। চেইন কিন্তু এখানে কমন নাউন। ওকে আচ্ছা
দাদা আমার বাড়ি কলকাতার পাশেই। ওকে ফাইন, তাহলে যেটা আমরা ভেবেছিলাম তার চাইতে চেনটা কি, চেনটা হচ্ছে স্ট্রঙ্গার। ওকে ফাইন। আচ্ছা এখানে বলছে কোনটা কম্পারেটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা খেয়াল করেন, এই দেখেন আপার, লেস, ওর্স্ট, হাইস্ট। হাইস্টটা সুপারলেটিভ, এটাও সুপারলেটিভ। এখন এই দুইটার মধ্যে আপনারা বলেন এই দুইটার মধ্যে কোনটা উত্তর প্লিজ। হ্যাঁ নাসরিন কবির, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। না 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 না, চেন ম্যাটেরিয়াল না ভাইয়া, চেন ম্যাটেরিয়াল না। চেনের উপাদান জানা, চেনের উপাদান ওটাই হচ্ছে ম্যাটেরিয়াল। চেন, চেন হচ্ছে ম্যাটেরিয়াল না। কয়টা চেন বাড়িতে আছে গণনা করা যায়, চেনটাকে বলবো কমন নাউন। চেনের উপাদান যা হবে সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে থ্যাংক ইউ রেজওয়ান আলী। আচ্ছা সবাই এটা একটু কমেন্ট করতে হবে প্লিজ, এইটা একটু কমেন্ট করতে হবে, বলেন একটু আপার নাকি লেস কোনটা। একটু এটা কমেন্ট করতে হবে প্লিজ, সবার কাছ থেকে যায়, সবার কাছ থেকে সবাই একটু কমেন্ট করব প্লিজ। দাদা কোনটা উত্তর হবে বলেন, কোনটা উত্তর। আবার হবে না, আবার হওয়া উচিত নাকি। সবাই সবাই প্লিজ, সবাই। ওকে 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 ওকে, হয়েছে। ডান। আচ্ছা এই তো অনেকে, এই তো অনেকে উত্তর করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাশাআল্লাহ, এই তো সাবাস, এই তো বাহ বাহ দেখছি। ওকে হুম হুম হুম, এই তো এই তো সুন্দর। ওকে ফাইন, তাহলে আসেন আমরা এবার বলি একটু। এই যে আপার বলছেন, আপার বলছেন, আপার বলছেন। আচ্ছা আপার বলছেন সবাই, কিন্তু আপার বলছেন, কিন্তু আপার বলছেন, ও মাই গড আপার বলছে সবাই। আচ্ছা দেখি 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 উত্তরেই করেন করেন সবাই। আবার কেউ বলছেন লেস লেস, আপার বলছেন, দেখি উত্তরটা কিন্তু আমি চাচ্ছি সবার কাছ থেকে। শামীম রেজা, শামীম রেজা হচ্ছে লেস বলছেন, শামীম রেজা কিন্তু লেস বলছেন। এই তো সুন্দর, সবার কাছ থেকে এটা কিন্তু, এর যত কমেন্ট করবেন তত মনে থাকবে প্লিজ, যত কমেন্ট করবেন তত মনে থাকবে। হ্যাঁ সবাই। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। ওকে ফাইন। আচ্ছা আসেন দেখেন এই দুইটা খেয়াল করেন একটু। আপ যদি বলি, আপ যদি বলি, এই যে এটার ক্ষেত্রে আপারও হতে পারে, আবার যদি সুপারলেটিভ যাই তাহলে আপার মোস্ট হতে পারে নাকি। আচ্ছা তো এক্ষেত্রে খেয়াল করেন এটাও কিন্তু কম্পারেটিভ, এটাও কিন্তু কি, এটাও কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে। আপ থেকে কি হয় আপার, এই যে এটা কম্পারেটিভ ফর্মে আছে। এবার দেখেন লেস, এটা কিন্তু লিটিলের কম্পারেটিভ, কিসের বলেন, লিটিলের কম্পারেটিভ। তার মানে লিটিল, লিটিল যে আছে লিটিলের কম্পারেটিভ হচ্ছে লেস। আবার যদি বলি আপ, আপের কম্পারেটিভ হচ্ছে আপার। তার মানে এই দুইটা উত্তরই হওয়া উচিত, কারণ কোনটাকে আমি ভুল বলবো, কোনটাকে ভুল বলবো বলেন। যে আপার করছেন, যে আপার করছেন, যে আপার করছেন, আচ্ছা লিটিলের কম্পারেটিভ ফর্ম কি লেস না, লিটিলের কম্পারেটিভ ফর্ম কি লেস না, তার মানে ওটাও তো কম্পারেটিভ দাদা, ওটাও কম্পারেটিভ না। তাহলে লিটিলের কম্পারেটিভ ফর্ম কি লেস না, একটু বলেন তো আমাকে ভাই,
লিটিলের কম্পারেটিভ ফর্ম কি একটু বলেন সবাই। লিটিলের কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই সবাই সবাই লিটিলের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম সবাই একটু কমেন্ট করেন। লিটিলের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম একটু কমেন্ট করেন সবাই সবাই একটু প্লিজ সবাই কমেন্ট করেন। লিটিলের কম্পারেটিভ ফর্ম একটু সবাই কমেন্ট করেন, কম্পারেটিভ আর সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভ, ওকে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ প্লিজ, এই দুইটা একটু দ্রুত দ্রুত সবাই সবাই কমেন্ট করেন সবাই দেখছি। জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আচ্ছা ফাইন, তাহলে খেয়াল করেন, ও উত্তর কি চেয়েছে, ও রে আচ্ছা আচ্ছা সরি সরি, কম্পারেটিভ ডিগ্রি এর উদাহরণ 9 বলছে, 9 9 9 9 9 9 9। আচ্ছা সরি সরি সরি, কোনটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ 9, কম্পারেটিভ উদাহরণ নাই। দেখেন এই যে ওস্ট, এটা কি আপনার কাছে কম্পারেটিভ মনে হচ্ছে? এটা কি কম্পারেটিভ ভাই? ওটস হওয়া উচিত না। আচ্ছা তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, WORSE হওয়া উচিত, SE হওয়া উচিত, কিন্তু টি দেওয়া আছে, তাহলে এটা ই ছিল, ওটা টি হয়তো দিয়েছে, তাহলে শুধুমাত্র হাইস্ট হবে না, এটা স্পেলিং মেবি ভুল করেছে। আর যদি না হয় তাহলে এই দুইটাই উত্তর হওয়া উচিত। তাহলে দেখেন যদি কম্পারেটিভ বলতে চাই তাহলে আপের কম্পারেটিভ হচ্ছে আপার, আর লিটিলের কম্পারেটিভ ফর্ম কি লেস। এবার দেখেন হয় ওর্স্ট অথবা হাইস্ট, দুইটা উত্তর হইতে পারে। তবে যদি টাইপ করে, টাইপের সময় যদি বলে যে ভুল করেছে, তাহলে হয়তো ওইটাই হইতে পারে, ওকে হাইস্ট। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। সিডি হবে, এই তো সুন্দর শাহাদাত রাকিব যে সিডি হবে। আঞ্জুয়ারা খাতুন ইয়েস। আচ্ছা ঠিক আছে, গ এবং ঘ রাইট, থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ। লিটিল লেস লেস্ট, এই তো সাব্বাস। সিডি সিডি 9 জানতে চেয়েছে, থ্যাংক ইউ, ওইটা আমি দেখি নাই, এই তো সুন্দর, না দেখলে একটু আপনারা মনে করাই দিবেন। এবার বলেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা? আমি বকবো কম উত্তর নিব বেশি, বকবো কম উত্তর নিব বেশি প্লিজ, আমি বকবো কম উত্তর নিব বেশি প্লিজ। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। ওকে ফাইন, দ্রুত দ্রুত দ্রুত। সবাই 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 দ্রুত দ্রুত, যত দ্রুত পারি, যত দ্রুত আমি কমেন্ট পাবো তত দ্রুতই কিন্তু আমি আগাবো, যত দ্রুত কমেন্ট পাবো তত দ্রুতই কিন্তু আমি আগাবো। দ্রুত সবাই, সবার কমেন্ট, আপনাদের কমেন্ট কিন্তু আমি নজর রাখছি, নজর রাখছি, সব সময় নজর রাখছি, নজর নজর রাখছি, নজর লাগাবো না, নজরটা নজর রাখছি আর কি, ওকে। দ্রুত প্লিজ 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 প্লিজ, দ্রুত ভাই দ্রুত, একটু দ্রুত দেন, বলেন 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 সবাই সবাই সবাই। আচ্ছা ভুল হোক ভুল হোক ভুল হোক ব্যাপার না, ভুল হোক ব্যাপার না, কিন্তু আমার চাই, আমার প্রশ্নের উত্তর চাই মানে চাই, প্রশ্নের উত্তর চাই মানে চাই। দ্রুত ভাই, একটু দ্রুত করতে হবে, ওকে। সি সি সি, ভালো করে নজর রাখতে হবে কিন্তু। উত্তর একটু ক্লু দিয়ে দিই, উত্তর কিন্তু দুইটা আছে, উত্তর কিন্তু আমার মনে হয় দুইটা আছে, মনে হয়, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ। আরে আচ্ছা, ডি, সবাই বলছে ডি 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 ডি, ওকে ফাইন। আচ্ছা আসেন তাহলে একটু বলি আপনাদের,
তাহলে একটু বলি প্লিজ। দেখেন এটা কম্পারেটিভ ডিগ্রি, কোনো সন্দেহ নাই, প্রত্যেকটাতে স্ট্রঙ্গার 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 স্ট্রঙ্গার, সবগুলোই হচ্ছে স্ট্রঙ্গার আছে। এও দেখেন বিভার্বের পরে অ্যাডজেক্টিভ, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ প্রত্যেকটা। এই যে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, প্রত্যেকটার ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কোনো প্রবলেম নাই। তাহলে এগুলাতে কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম তাহলে দেনের পূর্বে যদি না থাকে তাহলে প্রবলেম অবশ্যই আছে দেনের পরে। দেনের পরে মাথায় রাখেন এই যে আদার আছে না, আদার, তাহলে আদার, আদার হচ্ছে নর্মালি সিঙ্গুলার নাউনটা নেই। আদার কি নর্মালি সিঙ্গুলার নাউনটা নেই, মাথায় রাখেন। তাহলে আদার, আদারের পরে আদার লিভিং মেন হয় না, আদার লিভিং ম্যান হওয়া উচিত ছিল, ম্যান, এটা সিঙ্গুলার হওয়া উচিত ছিল, কিন্তু এটা আছে প্লুরাল। তাহলে একটু সবাই কমেন্ট করবেন আদারের পর কি, আদারের পরে সিঙ্গুলার নাউন। ওকে ফাইন। এবার আসেন এই জায়গায় দেখেন দেন, দেনের পরে এটা ডিটারমিনার না দিয়ে দেখেন মে দিয়ে রাখছে, ভার্ব দিয়ে রাখছে। তো দেনের পরে ডিরেক্ট হচ্ছে ভার্বে এখানে আসবে কেন? দেনের পরে কোন যুক্তিতে আসবে, কোন যুক্তিতে আসবে? তারপরে দেখেন মে যদি আমি ধরলাম যে যুক্তি ধরলাম যে ওখানে যদি ভার্বই হয়, তাহলে ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে কি হয়? বেয়ার ইনফিনিটিভ হয় না? আচ্ছা, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, মানে কেমন জানি উদ্ভট বিষয়। তাহলে এটা সিঙ্গুলার হলো না, তাই বাদ। আর এখানে দেখেন মে আছে, মে হট করে কেন আসলো? আচ্ছা ওটা আসুক, কোনো প্রবলেম নাই। মেয়ের পরে ভার্বটা আসা উচিত ছিল কি, ভার্বের বেস ফর্ম, কিন্তু আছে কি ভার্ব প্লাস আইএনজি। আমার তো দরকার ছিল এখানে ডিটারমিনার, ভার্ব দিয়েছে, ঠিক থাকুক, কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে এখানে ভার্ব দিয়ে ফেলছে, এজন্য আমরা আপাতত বাদ দিলাম। ওকে ফাইন। এবার হইতে পারে দুইটা। একটা বিষয় মাথায় রাখেন, এটা সবাই কমেন্ট করেন, সবাই যা লিখে দিব সবাই কমেন্ট করবেন। আচ্ছা লিখেন অল আদার, লিখেন অল আদার প্লুরাল নাউন, লিখেন অল আদার প্লুরাল নাউন, এই কথা লিখে রাখেন, অল আদার প্লুরাল নাউন আর এনি আদার সিঙ্গুলার নাউন, এনি আদার সিঙ্গুলার নাউন। ওকে, এনি আদার সিঙ্গুলার নাউন কথাটা সবাই লিখেন। অল আদার প্লুরাল নাউন, অল আদার প্লুরাল নাউন, লিখেন অল আদার প্লুরাল নাউন, অল আদার প্লুরাল নাউন গ্রহণ করে, আর এনি আদার সিঙ্গুলার নাউন গ্রহণ করে। এটা লিখে রাখেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সিঙ্গুলার নাউন গ্রহণ করে, সবাই কমেন্ট করেন, এটা সবাই জানা হয়ে যাক, সবাই কমেন্ট করেন। অল আদার প্লুরাল নাউন, অল আদার কি, অল আদার হচ্ছে প্লুরাল নাউন, আর এনি আদার কি ভাই, এনি আদার হচ্ছে সিঙ্গুলার নাউন। বলো অল আদারের পরে সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন বসে? অল আদারের পরে কি বসে? অল আদার না দাদা, অল আদারের পরে কি? সবাই প্লিজ, এই তো সুন্দর। তাহলে অল আদারের পরে প্লুরাল নাউন আর এনি আদারের পরে সিঙ্গুলার নাউন, সবাই কমেন্ট করব। অল আদারের পরে প্লুরাল নাউন, আর যদি বলি এনি আদারের পরে কি? সিঙ্গুলার নাউন। শুধু যদি আদার থাকে ভাই, আদারও, এই আদারের পরেও কিন্তু সিঙ্গুলার নাউন বসে, আদারের পরেও কি বসে? সিঙ্গুলার নাউন বসে। তাহলে তিনটা বিষয় আমার মাথায় থাকা লাগবে। ওকে, সবাই কমেন্ট করব অল আদার প্লুরাল নাউন, এনি আদার সিঙ্গুলার নাউন। ভাই ক্লাসে যখন আছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে মনে থাকবে রে ভাই, আপনারই মনে থাকবে। সো কষ্ট করে টাইপ করে লিখে পাঠান, আমি একটু দেখতে চাই। তাহলে অল আদার কি? প্লুরাল নাউন, এনি আদার কি? সিঙ্গুলার নাউন। এই তো, থ্যাংক ইউ। এই তো, তার মানে আসেন এবার দেখা যাক। খেয়াল করেন আমরা বলছিলাম যে এখানে যেহেতু আদার আছে, এই আদারের পরে যে নাউনটা এটা হচ্ছে সিঙ্গুলার হওয়া উচিত ছিল, কিন্তু আছে কি মেন কি সিঙ্গুলার না প্লুরাল। তার মানে এই আদারের পরে প্লুরাল নাউন হওয়ার কারণে 1 নাম্বার বাদ। 2 নাম্বার কি বলেছিলাম ভাইয়া, মে চলে আসছে, দেনের পরে সাবজেক্ট আর ভার্ব দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু এখানে সাবজেক্টটা আসে নাই, তার মানে এটাও বাদ। এবার আসেন এরপরে খেয়াল করেন দেন অল আদার, দেখেন অল আদার ছিল, অল আদারটা কার জন্য আসছে? অবশ্যই মেনের জন্য। দেখেন অল আদারের পরে প্লুরাল নাউন বসে আছে, ডান। এবার খেয়াল করেন এটুকু ছিল এনি আদার, দেখেন তো এনি আদারের পরে দেখেন তো ভাই লিভিং ম্যান আছে না? আছে। তার মানে এটাও সঠিক উত্তর, ওইটাও সঠিক উত্তর, দুইটাই সঠিক উত্তর। কোনটা? হ্যাঁ, তুমি সেই নাম্বার উত্তর করবা। ওকে, ডান। এই তো অল আদার প্লুরাল নাউন গ্রহণ করে, এনি আদার সিঙ্গুলার নাউন গ্রহণ করে। থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। ফেরদৌস আলম বাবু, থ্যাংক ইউ ভাইয়া। সুলাইমান, তার মানে সিডি দুটাই সঠিক, থ্যাংক ইউ। শঙ্খচিল সিডি, ওকে ফাইন, থ্যাংক ইউ। তার মানে আজকে কয়টা দাঁড়িয়েছি? 6টাই। আজকে কিন্তু 6টায় দাঁড়িয়েছি।
নর্মালি 6টায় দাঁড়াই না, আমরা দাঁড়াই কয়টায়? রাত 9টায়, এবং প্রতিদিন দাঁড়ায়। আমার মনে হয় প্রতিদিন থাকার চেষ্টা করেন, কিছু না কিছু শিখবেন। এই যে ওয়াল আদারের বিষয়টা আপনি জানতেন, কিন্তু আরেকবার রিভিশন হয়ে গেল না ভাই, আরেকবার রিভিশন হইল না। ওকে, মারহাবা, থ্যাংক ইউ। এই তো শ্যামলী, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার, এটার উত্তর কি হবে? এটা যে উত্তর, মানে যে উত্তর পারবে না তার বিয়ের বয়স এখনো হয়নি। শঙ্খচিল, গতকাল তো ক্লাস হয়নি, গতকাল না, তার আগের দিনও হয়নি, তার আগের দিনও হয়নি, কারণ আমি ছিলাম না, শহরের বাইরে ছিলাম, ক্লাস নিতে গেছিলাম। না, দাঁড়াও দেখি আমরা সি উত্তর না ডি উত্তর দেখি। আচ্ছা, এই উত্তরটা, এই প্রশ্নটা আপনারা যারা পারবেন উত্তর করার চেষ্টা করেন, আমি কিন্তু এই প্রশ্নটা নিয়ে কিছু কথা বলি। আচ্ছা আসেন, খেয়াল করেন একটা বিষয় দেখেন, এই অংশটুকু থেকে একটা বিষয় আপনাকে বলি, যে এই প্রশ্নগুলো যখনই আসবে তখন একটা কথা মাথায় রাখবেন, তুলনা হতে হয় সমানে সমানে, তুলনা হতে হয় সমানে সমানে, এই কথাটা মাথায় রাখেন। আমার সাথে আপনার তুলনা হবে, কিন্তু আমার সাথে আপনার কোনো বিষয়ের সাথে, আপনার বাড়ির সাথে, আপনার শহরের সাথে তুলনা হওয়া কোনোভাবে সম্ভব না। রাজশাহীর সাথে ঢাকার ডিরেক্ট তুলনা হতে পারে, কিন্তু রাজশাহীর চালের সাথে ঢাকার তুলনা হওয়া সম্ভব না। তুলনা হতে হলে ঢাকার চাল, রাজশাহীর চাল, চালের তুলনা হবে, ঢাকা আর রাজশাহীর চালের তুলনা হওয়া সম্ভব না। কেন? তুলনা হতে হয় সমানে সমানে, তুলনা হতে হয় সমানে সমানে। তাহলে খেয়াল করেন, এই অংশটুকু খেয়াল করেন, এখানে ছিল দ্য রোডস, এই যে জায়গাটুকু দেখেন ছিল দ্য রোডস, এই যে দেখেন দ্য রোডস অফ রাজশাহী, দ্য রোডস অফ রাজশাহী, খেয়াল করেন এখানে দ্য রোডস অফ রাজশাহী, এরপরে দিলাম হচ্ছে আর, এরপরে দিলাম আর, দেখেন তারপরে বলছে ওয়াইডার, এই দেখেন ওয়াইডার দেন, এই যে দেন দিয়েছি, দেন দেওয়ার পরে আমার বাক্যটা লেখা উচিত ছিল দ্য রোডস অফ, খেয়াল করেন দ্য রোডস অফ ঢাকা, দ্য রোডস অফ ঢাকা। কেন ভাইয়া? তুলনা হতে হয় সমানে সমানে। রাজশাহীর যে এই রাস্তা, রাজশাহীর রাস্তার সাথে ডিরেক্ট ঢাকার তুলনা হয় না। কার তুলনা করতে হবে? ঢাকার রাস্তার সাথে তুলনা করতে হবে। তাহলে খেয়াল করেন জায়গাটুকু, দ্য রোডস অফ রাজশাহী, এইটার সাথে তুলনা হইল কি বলেন? দ্য রোডস অফ ঢাকা। এই যে মিলে গেছে এই যে জায়গাটুকু, তাহলে দেখেন এইটার সাথে এইটার তুলনা হচ্ছিল ডান। তাহলে ব্যাপারটাই ওইটা, যে তুলনা হতে হয় সমানে সমানে। কি হতে হয়? তুলনা হতে হয় সমানে সমানে। এই তো, গুড। এই তো, তার মানে এই যে এই বাক্যটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কিরকম দেখেন, এই যে বাক্যটা এইভাবে লিখতে পারি, দ্য রোডস অফ, দেখেন রাজশাহী, এই যে খেয়াল করেন দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার, এই কথাটা লিখতে পারি ওয়াইডার দেন। দেখেন এইটাও নাউন আছে না, নাউন। তো আমি বারবার নাউন না ব্যবহার করে আমি এটার পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করব। কি ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করব। তাহলে এখানে একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন, আমি কিভাবে প্রোনাউনটা ব্যবহার করি। দেখেন এই ক্ষেত্রে দেখেন দেনের পরে আমি জাস্ট একটা কি করলাম, যে দ্য রোডস, এটা প্লুরাল ছিল। একটা বিষয় মাথায় রাখবেন, এরকম তুলনাযোগ্য কোনো বাক্যে যদি নাউন তুলতে চান, তাহলে হয় আপনাকে দ্যাট দিতে হবে, না হয় হচ্ছে দোজ দিতে হবে। এই দুইটার ব্যবহার। এখানে যে নাউনটা আছে না, এটাকে তুলে দিলে হয় দ্যাট দিবেন, না হয় দোজ দিবেন। দেখেন তো ভাই, দ্য রোডস ছিল, তার মানে এটা হয়ে যাওয়া উচিত দোজ, আর এই যে অফ চলে আসলো, এরপরে চলে আসলো ঢাকা, তাহলে দোজ অফ ঢাকা। কিন্তু যদি এটা কি হইতো, যে এই অংশটুকু যদি, এখানে এস হওয়া উচিত, তাহলে এখানে দেখেন যদি হচ্ছে কোনো সময় রোড থাকতো, তাহলে কি হইতো এখানে? দ্যাট অফ ঢাকা। তুলনা হতে হয় সমানে সমানে। বারবার আমি রোডের কথা উল্লেখ না করে রোডের পরিবর্তে দুইটা প্রোনাউন ব্যবহার করতে পারি, একটা হচ্ছে দ্যাট আর একটা হচ্ছে দোজ। এইদিকে যদি কোনো সময় দেখেন যে প্লুরাল নাউন আছে, তাহলে এইদিকে বসবে দোজ, এইদিকে যদি কোনো সময় দেখেন সিঙ্গুলার নাউন আছে, তাহলে বসবে এখানে কি? দ্যাট। এবার আসেন এই প্রশ্নটা একটু খেয়াল করেন, দেখেন তো দ্য রোডস, এই যে দ্য রোডস অফ ঢাকা, তার মানে ঢাকার রাস্তার সাথে তুলনা করেছে। ওয়াইডার দেন, তাহলে এখানে দেখেন এই দেন তো অ্যাডভার্ব, না, এটা কি ডিগ্রিতে ব্যবহার হয়? নো, তার মানে এটা আগেই বাদ। এবার দেখেন দেন সিলেট, এই যে দেন সিলেট, ভাই
ঢাকার সাথে সিলেটের তুলনা হতে পারে, কিন্তু ঢাকার রাস্তার সাথে সিলেটের তুলনা হওয়া সম্ভব না। সিলেটের রাস্তার তুলনা হইতে হবে। কেন? তুলনা হতে হয় সমানে সমানে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এই দেন সিলেট হওয়া কোনোভাবে সম্ভব না। এরপরে আসেন, এই যে দেন দোজ, দেখেন তো ভাই, এই যে দেন, ভাই দেন তো হচ্ছে অ্যাডভার্ব, দেন তো অ্যাডভার্ব, আমার দরকার তো একটা কনজাংশন। কম্পারেটিভ ডিগ্রিতে কনজাংশন কি? দেন না, দেন, THAN হবে। তার মানে এটাও ভুল। তাহলে শুধুমাত্র হতে পারে দেন, এবং এখানে দ্য রোডস, দেখেন এখানে প্লুরাল ছিল, এজন্য দ্যাট অফ হয়নি। কি হয়েছে? দ্যাট অফ হয়নি। কি হয়েছে? হয়েছে দোজ অফ। এই যে দোজ অফ হয়ে গেছে, তার মানে দোজ অফ সিলেট। এই যে দোজ অফ সিলেট হয়ে গেছে, তার মানে তোমার বিয়ের বয়স হয়ে গেছে। কেমন? আচ্ছা, তাহলে শুধুমাত্র উত্তর, শুধুমাত্র উত্তর কোনটা? শুধুমাত্র উত্তর আমরা যদি বলি, উত্তর যদি বলি তাহলে হওয়া উচিত ডি নাম্বার। কোনটা? ডি নাম্বার। অফিসে সময় থাকলে 20 মিনিট পড়াই। আচ্ছা, 20 মিনিট পড়াই। আচ্ছা, তাহলে এই অংশটুকুতে আমরা উত্তর করব কি? উত্তর করব দেন, দেন দোজ অফ। দোজ অফ কেন ভাইয়া? এই যে ওয়ার্ডার দেন, দেনের পরে বারবার নাউন না উল্লেখ করে আমরা দুইটা প্রোনাউন ব্যবহার করতে পারি এরকম তুলনাযোগ্য বাক্যে, হয় দ্যাট না হয় দোজ। কোনটা? কখন দেন দিব, কখন হচ্ছে দ্যাট দিব ভাইয়া এইদিকে নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভাইয়া কখন হচ্ছে দোজ দিব ভাইয়া এদিকে নাউনটা যদি প্লুরাল হয়। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, দ্য রোডস অফ ঢাকা। ওকে ফাইন। এবার এই জায়গাটাতে আরেকটু রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল দেখায় দিই। দেখেন, এটা পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা পুরোটা কি? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের একটা ধর্ম কি জানেন? যে এই যে দেখেন, এরকম একটা হচ্ছে ডিটারমিনার দিয়ে শুরু হবে, ডিটারমিনার প্লাস নাউন, আবার অফ প্লাস নাউন, অফ প্লাস নাউন। এই যে এটা একটা স্ট্রাকচার, নাউন ফ্রেজ গঠনের এটা একটা স্ট্রাকচার, ডিটারমিনার নাউন, অফ প্লাস নাউন। এই যে দেখেন, ডিটারমিনার প্লাস নাউন, অফ প্লাস নাউন, এটা একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার। এখন মজার বিষয় হচ্ছে, পুরোটা নাউন ফ্রেজ হলেও হেড ওয়ার্ড ঢাকা ওয়াইডার না ঢাকার রাস্তা ওয়াইডার? অবশ্যই ঢাকার রাস্তা ওয়াইডার। তাহলে খেয়াল করেন, এই জায়গায় হচ্ছে ঢাকা ওয়াইডার না, তার মানে এই রাস্তা অনুসারে ভার বসবে। এবং আরেকভাবে যদি কল্পনা করি, প্রিপোজিশনের পরে এই জায়গাটুকু অবজেক্টের মতো কাজ করে, প্রিপোজিশনের পরে অবজেক্টের দরকার হয়। তাহলে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কে? ঢাকা। তাহলে ঢাকা অনুসারে ভার বসবে না, রোডস অনুসারে ভার বসবে। কেন ভাইয়া? ঢাকার সাথে মানে তুলনা করছি না, ঢাকার রাস্তার সাথে তুলনা করছি। ডান? ওকে ফাইন। দেন দোজ অফ, এই তো, থ্যাংক ইউ। ওকে ফাইন। তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখে ফেললাম। এবার আসেন, বলেন বেস্টের পজিটিভ ডিগ্রি কোনটা? আহারে সবাই, নাসরিন কবিরের কমেন্টটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই নাসরিন কবিরের কমেন্টটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। হ্যাঁ, এই যে বইয়ের সাথে শালির তুলনা করা যাবে না। ওকে ফাইন, হয়েছে। তাহলে জায়গাটুকু দেখেন, এই জায়গাটুকু কে পারবে না রে ভাই? শফিক তুহিন, বা উত্তর পেরেছে। শফিক তুহিন উত্তর পেরেছে, তো উত্তর পেরেছে। তুমি পারবা? দেখো তো, তুমি পারো? দেখো, এটার উত্তর যদি পারো, তাহলে আজকে তোমার কাছ থেকে আমরা হচ্ছে ডিনার নিব আর কি, ডিনার গিফট নিব যদি পারো এটার উত্তর। দেখো তো পারো কিনা। হ্যাঁ, পারো কিনা? যদি পারো, পারো তাহলে হচ্ছে যে পারো। ওকে, গুড, এই তো গুড। তাহলে এই যে গুড যেহেতু উত্তর, গুড যেহেতু উত্তর, সেহেতু আমরা কি করতে পারি? ওর কাছ থেকে রাতের খাবারটা পাইতেই পারি। আচ্ছা, এই তো গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো। এরপরে হি ইজ দ্য ড্যাশ টিচার ইন দ্য স্কুল। দেখেন, হি ইজ দ্য, হি এটা হচ্ছে সাবজেক্ট, এটা পুরোটাই সাবজেক্ট, ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর দ্য টিচার, দ্য টিচার এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর ইন দ্য স্কুল এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এই প্রিপোজিশনাল ফ্রেজ কার মতো কাজ করেছে? অ্যাডভার্বের মতো কাজ করেছে। কার মতো?
অ্যাডভার্বের মতো। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বেরও কাজ করতে পারে। সময়, স্থান, কারণ যদি বোঝায় তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজের গঠন কি বললাম? প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এরকম থাকলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। আরেকটা গঠন কি? প্রিপোজিশন প্লাস নাউন। প্রিপোজিশন প্লাস নাউন, এটা মাথায় রাখেন। প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন হলে ওটা প্রিপোজিশনাল ফ্রেজ। তবে সময়, স্থান, কারণ যদি উল্লেখ করে তাহলে ওই প্রিপোজিশনাল ফ্রেজটা কার মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে খেয়াল করেন, ইন দ্য স্কুল, ইন ছিল প্রিপোজিশন আর দ্য স্কুল এটা ছিল নাউন বা নাউন ফ্রেজ। তার মানে এই পুরোটাই হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা এখন স্থান বোঝাচ্ছে, এজন্য হয়ে গেছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হয়েছে বলেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু, হি ইজ দ্য ড্যাশ টিচার ইন দ্য স্কুল। এখন দেখেন তো এই স্কুলে এই যে এখানে আবার দা আছে, তাহলে এখন সবগুলোই তো ডিগ্রি থেকে আসছে। কি থেকে আসছে? হায় আল্লাহ, কি থেকে আসছে? ডিগ্রি থেকে আসছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ডিগ্রি থেকে আসছে সেহেতু আমার মনে রাখা উচিত দায়ের পরে হচ্ছে নর্মালি কি, কোন ডিগ্রি বলো? দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, দুইটা জায়গা বাদে। কয়টা জায়গা বাদে? দুইটা জায়গা বাদে। কম্পারেটিভ ডিগ্রিতেও দা বসতে পারে দুইটা জায়গায়। কোন কোন জায়গা? অফ দা টু যদি বাক্যে উল্লেখ থাকে, আর যত তত বোঝায়। আমরা এর আগেও ক্লাসে বলেছিলাম, যাক ওটা নিয়ে আর আজকে কিছু বলতে চাচ্ছি না। ওকে ফাইন, তাহলে এখন আসেন কোনটা দেখা যাক। ওর্স, না 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 না, এই অংশটুকু তো আমরা দেখেছিলাম যে কম্পারেটিভ, এটার সাথে টি হতে হতো। টি হলে আমরা চিন্তা করতে পারতাম। ওকে ফাইন, তাহলে এটা পজিটিভ, কি বলে, কম্পারেটিভ ডিগ্রি। ডান। এবার দেখেন ব্যাড, ব্যাড তো পজিটিভ ডিগ্রি। গুড ভাইয়া, গুডও তো পজিটিভ ডিগ্রি। তাহলে শুধুমাত্র উত্তর কোনটা উচিত? বেস্ট হওয়া উচিত। ওকে, তাহলে উত্তর কি হওয়া উচিত? স্যার আপনার মাথায় যত বড় চুল, আপনার বউয়ের না না, বাড়িতে আমি ওই ক্যাপ ট্যাপ পরে থাকি আর কি, কোনো সুযোগই দেই না। আচ্ছা, তাহলে এই অংশটুকু, আচ্ছা ফাইন। এরপরে এই জায়গাটুকু খেয়াল করেন, এখান থেকে আমার একটা প্রশ্ন, এইটা হচ্ছে আপাতত এখানে, প্লিজ এইটা উত্তর করেন একটু। এই দা কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করেছে? কোন পার্টস অফ স্পিচ? একটু সবাই কমেন্ট করেন। এই যে দাটা, এই যে দা বেস্ট, এই যে বেস্টের পূর্বে দা, এটা কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? নাম্বার এ অপশন দিলাম অ্যাডজেক্টিভ, নাম্বার বি অপশন দিলাম অ্যাডভার্ব, নাম্বার সি অপশন দিলাম আর্টিকেল। হ্যাঁ, আচ্ছা আর্টিকেল তো ওকে ফাইন। তাহলে তিনটা উত্তর দিলাম। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, নান অফ, কোনোটাই না, নান অফ দেম। এই প্রশ্নের উত্তর করেন সবাই। দ্য বেস্ট এটা কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? এই যে দা, এই বলো, দা কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করেছে? না বাউলের গ্রুপে আমার যাওয়ার কোনো সুযোগই নেই। কি আচ্ছা, এই সালাউদ্দিন ভাইয়া, ছি ভাইয়া, সালাউদ্দিন, সালাউদ্দিন ভাইয়া, ছি। এই সুমি আক্তার, কি একটা অবস্থা! আমি বললাম কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। জেরিন আক্তার, আল্লাহ, সবাই দেখি ভুলে গেছে। আল্লাহ, ওকে ফাইন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি কিন্তু এই জায়গাটুকু এইটুকু বলছি, হ্যাঁ, এইটুকু বলছি, দেখেন প্লিজ। ওকে, মাশাআল্লাহ, এই তো ভালোই তো পারেন সব। এই তো, যাক,
তাহলে এই অংশটুকুতে আমরা হচ্ছে অ্যাডভার্বই জানবো না, নর্মালি হচ্ছে যে আমরা অ্যাডভার্ব জানি, এই সালাউদ্দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে প্লিজ, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। আচ্ছা এই যে মেস, তাহলে এই দিস মেস, এই যে দিসের ব্যাপারটা খেয়াল করেন, দিস মেস, দিসটা একটা ডিটারমিনার আমরা জানি, দিস হচ্ছে বোথ ডিটারমিনার। কি ডিটারমিনার? দিস হচ্ছে বোথ ডিটারমিনার। এটা কাউন্টেবলও নিতে পারে, আনকাউন্টেবল নাউনও নিতে পারে, তবে একটু রেস্ট্রিকশন আছে, কি যে দিসের পরে কাউন্টেবল প্লুরাল দেওয়া কোনোভাবে সম্ভব না। ওকে, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, আমি একটু বলতে চাচ্ছিলাম যে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এই দিস মেসটা এখানে অবজেক্টের মতো কাজ করেছে। এটা ক্রিয়েটিং যদি বলি তাহলে মেইন ভার্ব, আর এই ইজ যদি বলি তাহলে অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হু, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। এই যে অবজেক্ট যেহেতু আছে, তার মানে এটার ভয়েস চেঞ্জ করা যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে এক্ষেত্রে এইটার ভয়েস কি হওয়া উচিত আপনারাই একটু বলেন। গত দিন, তুমি 3 নম্বর বলছো। আচ্ছা, গত দিন আমি এই কথাটাই বলেছিলাম, এই কথাটাই বলে দিয়েছিলাম এরকম, যে এই হু থেকে যত প্রশ্ন আসছে আমি শুধু একটা বিষয় দেখেই উত্তর করে দিতে পেরেছিলাম, একটা বিষয় দেখেই উত্তর করতে পেরেছিলাম। সবাই যেভাবে বউ বউ করতেছে, ভুল হওয়ারই কথা। হ্যাঁ, তা ঠিক। ওকে ফাইন। তাহলে এক্ষেত্রে একটা বিষয় দ্রুত প্লিজ। আরে আচ্ছা প্লিজ, এই তো, এই মাশাআল্লাহ, এই তো। আচ্ছা ওকে ফাইন, এই তো। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এ বিষয়ে আমি এর আগেও কিন্তু এরকম প্রশ্ন বলেছিলাম যে ন্যারেশনের টেন্স পরিবর্তন হতে পারে, ন্যারেশনের টেন্স পরিবর্তন হতে পারে, কিন্তু ভয়েসে টেন্স পরিবর্তন হয় না, এরকম একটা ইনফরমেশন দিয়েছিলাম। আবার বলেছিলাম যে হু থাকলে দুইটা বিষয় আমি দেখতে বলছিলাম। কোন দুইটা বিষয়? যে আপনি অন্যভাবে করেন বা অন্যভাবে করা যায়, এটা কোনো সন্দেহ নাই, তবে আমি আমার জায়গা থেকে বলছিলাম যে হু কেন্দ্রিক যত শব্দ আসছে দুইটা ভাবেই আমরা উত্তর করতে পারছিলাম। কিরকম? আমি আপনাকে দুইটা জায়গায় খেয়াল রাখতে বলছিলাম, যে এটা প্রথম কথাই হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিনা একটু দেখেন, এই জায়গাটুকু সব সময় একটু দেখার চেষ্টা করবেন। প্রথম জায়গা, যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিনা। হ্যাঁ, সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিনা দেখেন তো। এখানে ছিল, এখানে কি ছিল? বিভার্ব ছিল না, তাহলে হ্যাজ আসার কোনো সুযোগ আছে? না, তার মানে হ্যাজ আপাতত আসছে না। দেখেন তো এখানেও হ্যাজ, হ্যাজ আসার সুযোগ আছে? নাই। আমার তো আছে বিভার্ব, আমার ওইটা অন্য কোনো টেন্সে যাওয়ার সুযোগ আছে? তাছাড়া তো মিলবেই না, মিলবেই না। তাহলে হ্যাজ আসারও কোনো সুযোগ নাই, এখানে হ্যাজ আসারও কোনো সুযোগ নাই। এখন সুযোগ আছে কোনটাই? হয় হচ্ছে সি নাম্বারে, না হয় কোন নাম্বারে? ডি নাম্বারে। এবার দেখেন তো, এইটা ছিল দিস মেস, এই অবজেক্টটাকে আপনি সাবজেক্ট বানিয়েছিলেন। আবার দেখেন, এই যে দিস মেস, এই অবজেক্টটাকে আপনি সাবজেক্ট বানিয়েছিলেন। এখন দেখেন, আমি আর কিচ্ছু বলবো না, এখন কোনটা উত্তর আপনি এবার দেখেন। কি বলেছিলাম? যে ভাইয়া এটা যেহেতু ইন্টারোগেটিভ, সেহেতু সাবজেক্টের পূর্বে কি থাকতে হবে? অক্সিলারি ভার্ব থাকতে হবে, সাবজেক্টের পূর্বে অক্সিলারি থাকতে হবে। তাহলে কোনটা আছে বলেন? বি নাম্বার, সি নাম্বার আছে না ডি নাম্বারে আছে? এই তো সুন্দর। তাহলে খেয়াল করেন, প্রথম কথাই এই যে দেখেন, সাবজেক্টের পূর্বে শুধুমাত্র ডি নাম্বারে আছে, আর এইটা সাবজেক্টের পরে আছে। ইন্টারোগেটিভ বাক্যে সাবজেক্টের পূর্বে কোনো সময় কি অক্সিলারি ভার্ব হয়? এই সরি, পরে কোনো সময় হয় না, পূর্বেই হয়। তার মানে এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে দিস মেস, ইজ দিস মেস। আরেকটা বিষয় কি, যে ভাইয়া হু থাকলে আমরা বাই হুমের ব্যাপারটা দেখি। এই যে দেখেন, বাই হুম এখানেও ছিল, এখানেও ছিল, তাহলে শুধুমাত্র উত্তর হচ্ছে কি? ডি নাম্বার। অন্য কোনোটা হওয়ার সুযোগ আছে নাকি? না। আর কন্টিনিউ থাকলে তো বিং হয়, এই তো, কন্টিনিউ থাকলে তো বিং হয়। ওকে ফাইন। তাহলে প্রথম কথাই হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে কিনা এটা দেখা, আর বাই হুম আছে কিনা এইটা দেখা। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে কি? ডি নাম্বার। বাহ, ভালোই তো পারো দেখি। এবার বলো যে আই নো হিম, আই নো হিম, এটার হচ্ছে এই অংশটুকুর হচ্ছে ভয়েস কি? আই নো হিম। সবাই আই নো হিম, সবাই। এটা কিন্তু সহজ ভাই, এটা কিন্তু সহজ। আপনি না কমেন্ট করলে হবে? একটু আপনি কতটা জানেন আমি দেখবো না? আপনার কমেন্টটা তো আমি দেখতে চাই, আপনি কতটা পারেন একটু দেখিয়ে যান না কেন? এখানে আপনার নামটা পড়তে চাই, প্লিজ কমেন্ট করেন, কমেন্ট করেন। এ রে, এই বলে দিয়ে না, এইভাবে শুনে নিবে তো এরা। আচ্ছা যাক, কে কে কতটা পারেন প্লিজ এই জায়গাটুকু একটু আমাকে বলতে হবে, প্লিজ বলতে হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, হি নোন টু মি, হি ওয়াজ নোন টু মি, হি ইজ নোন টু মি, আবার আই ওয়াজ নোন টু মি। ভাই, ন্যারেশনের টেন্স পরিবর্তন হলেও, ন্যারেশনের টেন্স পরিবর্তন হলেও ভয়েসের টেন্স পরিবর্তন হয় না। ন্যারেশনের টেন্স পরিবর্তন হলেও ভয়েসের টেন্স পরিবর্তন হয় না, হয় না, হয় না। তাহলে খেয়াল করেন, আসেন, এই যে
আরেকটা বিষয় আমরা বলেছিলাম এর আগে, এই প্রশ্নগুলাই তো নো থেকেও আসছিল, আসেনি? আমরা বলেছিলাম যে নো হচ্ছে, নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি যায়, টু যায়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন্য গ্রহণ করে সেগুলোর ক্ষেত্রে তার বাই নিয়ে আসার প্রয়োজন পড়ে না। পড়ে কি না? পড়ে না। এজন্য নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাকে কি দিতে হবে? টু দিতে হবে। এই তো ভালো পারছেন, এই তো সুন্দর সুন্দর। এই যে আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আপনার কমেন্ট পড়ার জন্য। আপনি তো এগুলো পারেন, পারেন না? পারেন। যেটুকুতে আপনার একটু হচ্ছে কনফিউশন লাগতে পারে ওই জিনিসটা আমি হয়তো বলে দিতে পারি, এটুকুই হচ্ছে আমার কাজ। কিন্তু আমি আর প্রধান কাজই হচ্ছে আপনার কমেন্ট পড়া, কতটা হচ্ছে আপনি পারছেন ওই জিনিসটাই দেখা। ওকে, আচ্ছা। তো একা একা তো সমাধান করা যায় না, আমাদের সাথে থাকলে আমরা ওই বিষয়টা একটু আপনাকে সাথে নিয়ে আমরা ওই বিষয়টা একটু সমাধান করার চেষ্টা করি আর কি। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন, এটা যেহেতু নো প্রেজেন্টে আছে, এটাও পাস্ট, এটাও পাস্ট, তাহলে এই দুটো আগেই বাদ দিলাম। ওকে ফাইন। এবার আসেন, হি নোন টু মি, হি নোন টু মি। দেখেন এইখানে একটা বিভার্বের উপস্থিতি হওয়া উচিত ছিল, কিন্তু বিভার্বের উপস্থিতি নাই, তার মানে আপাতত এটাও বাদ দিলাম। এবার আসেন, হি ইজ নোন টু মি, আই নো হিম, এটা আছে কিসে? এটা আছে প্রেজেন্টে। তাহলে খেয়াল করেন, হিম থেকে হি আসলো, এটা প্রেজেন্টে ছিল, তাই অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের পরে ভি3। একদম প্রথমে ক্লাসটা শুরু করার প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছিলাম বিভার্বের পরে কোন কোন ফর্মগুলো বসে, বলে দিয়েছিলাম না? বলে দিয়েছিলাম। তাহলে দেখেন এটা প্যাসিভ, প্যাসিভ তাই কি, এই যে বিভার্বের পরে ভি3, আর এই যে নো এর পরে টু, আর টু এর পরে এই যে মি। ভাইয়া কেন মি? প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম থাকতে হয়। এই তো ডান, এই তো হয়ে গেছে। তাহলে সি নাম্বার উত্তর। ওকে, আচ্ছা। এরপরে আসেন, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, প্লিজ, আই হ্যাভ টু ডু ইট। খেয়াল করেন, আই হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ টু, হ্যাভ টু যদি বলি, হ্যাভ টু যদি বলি তাহলে এটা মোডালের মতো কাজ করবে, হ্যাভ টু মোডাল, এবং এটা মোডাল, তাই মোডালের পরে ভার্বের বেস ফর্ম, মোডালের পরে কি? ভার্বের বেস ফর্ম। ওকে, আর এই যে ইট, ইটটা ব্যবহার হয়েছে অবজেক্ট হিসেবে, কি হিসেবে? অবজেক্ট হিসেবে। এখন আপনি টেন্সটা, এই ভয়েসটা পরিবর্তন করার চেষ্টা করেন প্লিজ। কত নম্বর বলছো তুমি তাই বলো। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই লাইভে আছে, আমি কয়েকটা মিনিট পরে আপনার ফোন দিছি। আচ্ছা, হয়েছে? তাহলে দেখেন দেখেন, এটা পারার কথা, পারার কথা। আরে যেটা পারবেন ওটা, ওটা হচ্ছে একটু দ্রুত কমেন্ট করে দিবেন, দ্রুত কমেন্ট করবেন। এ হবে সারা আচ্ছা আসেন প্লিজ দ্রুত। আরে আমার ফোনটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই তো বুঝে ফেলেছেন। তাহলে মোডাল থাকলে মোডালের সাথে জাস্ট কি করতে হয়? মোডাল থাকলে মোডালের সাথে বি কথাটাকে যুক্ত করে দিতে হয়, বি। তাহলে এই যে হ্যাভ টু, যেহেতু হ্যাভ টু ছিল, তাহলে হ্যাভ ভার্বের সাথে ওই যে হ্যাভ টুর সাথে জাস্ট হচ্ছে ভি3 করে দিব। এই তো, তাহলে এই সরি বি যুক্ত করে দেবো, বি এর পরে হচ্ছে ভি3 নিয়ে চলে আসবো। এখন দেখেন, এই যে হ্যাজ টু এইখানে ছিল, হ্যাজ টু বি। ওকে ফাইন। আর কোথায় ছিল? এখানে ছিল না, নাই। আচ্ছা, এখানে তো লেট, ও মা, এটা তো ইম্পারেটিভের, এটা কি ইম্পারেটিভ বাক্য? না, তাহলে এটা আপাতত আসছে না। আমরা জানি ইম্পারেটিভ বাক্য যেটা দিয়ে শুরু হোক না কেন আমরা শুরু করি লেট দিয়ে, তাহলে এই অংশটুকু আপাতত হচ্ছে না, বাদ। তাহলে এবার আসেন, ইট হ্যাজ টু, এই যে হ্যাজ টু, এই যে হ্যাজ টুর পরে বি ছিল, তাহলে একমাত্র এই যে মোডালের সাথে বি এ নাম্বারে, আর একটা মোডালের সাথে সে কি বি এই ডি নাম্বারে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার দেখা যাক, বি ভার্বের পরে ভি3। ওকে ফাইন, বি ভার্বের পরে ভি3, এখানে বি ভার্বের পরে ভি3। এবার আসেন, দেখেন তো ভাই, কোন সময় কি ডু, ডু এর পরে টু প্রিপোজিশন যায় না? আমরা তো নর্মাল এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না নিয়ে নর্মালি যে প্রিপোজিশনটা নিই সেটা কি? বাই। কি নি বলেন? বাই। তাহলে দেখেন এই জায়গায় টু দেয়া আছে না, আমার টু আপাতত প্রয়োজন নেই, আমার দরকার কি? বাই। তাহলে শুধুমাত্র এই নাম্বারটাই উত্তর, ইট হ্যাজ টু বি। ভাইয়া এখানে হ্যাভ টু ছিল, এখানে হ্যাজ টু আসলো কেন? তা আপনার মাথায় কি এটুকু গেল নাই যে হি এর সাথে হ্যাভ যায় না? কি বলে, ইটের সাথে হচ্ছে যে হ্যাভ যায় না, ইটের সাথে কি যায়? হ্যাজ যায়। ইট তো সিঙ্গুলার, ইট তো সিঙ্গুলার ভাই, টেন্স তো পরিবর্তন হয় না। টেন্স কি পরিবর্তন হয়েছে? না, হ্যাভ থেকে জাস্ট হচ্ছে হ্যাজে আসছে। এই তো, তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি দেখে ফেললাম। ওকে ডান, এই তো ফাইন। এরপরে আসেন, এরপরে আসেন 28 নাম্বারটা একটু দেখেন, খেয়াল করেন, হি ইজ গোয়িং টু
হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। এই জায়গায় একটা বিষয় মাথায় রাখবেন যে বি গোয়িং টু, বি গোয়িং টু, এই যে বি গোয়িং টু এই বাক্যটা খেয়াল করেন, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এই বাক্যটা দেখার পরে 99% পিপল এটা মনে করে কন্টিনিউয়াসে, এটা দেখার পরে মনে করে কন্টিনিউয়াসে। ইভেন তুমি কি মনে করছো এটা কন্টিনিউয়াসে? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। এই যে তাহলে এইটা 99% পিপল মনে করে, না 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 হ্যাভ থাকলে হ্যাজ হবে এমন বলছে কি এই ওয়ালিদ হাসান? হ্যাভ থাকলে হ্যাজ হবে এমন বলি নাই, ওটা তো হ্যাভ ভার্ব, তার মানে ওটা ওটা হ্যাভও হতে পারে হ্যাজও হতে পারে, ওটা সাবজেক্টের উপর ডিমান্ড করবে। ওকে ঠিক আছে, তাহলে আসেন প্লিজ, তাহলে বি গোয়িং টু এই বাক্যটাকে, অনেকে চিন্তা করে এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা কি কন্টিনিউয়াস? চিন্তা করে না? নো, চিন্তা করেন না প্লিজ। দেখেন বি গোয়িং টু, এই যে বি গোয়িং টু এটা মানে হচ্ছে কোনো কিছু হতে চলেছে, কি হতে চলেছে, কেমন হতে চলেছে বা হচ্ছে কোনো কিছু করতে চলেছে, এইরকম অর্থে আমরা বি গোয়িং টুটাকে ব্যবহার করি। বি গোয়িং টুটা মোডালের মতো কাজ করে, বি গোয়িং টু মোডালের মতো কাজ করে, প্লিজ বি গোয়িং টু মোডালের মতো কাজ করে, এটাকে কন্টিনিউয়াস ভাবা যাবে না। ওকে ফাইন, তাহলে এটা কিসের মতো কাজ করে? মোডালের মতো। আচ্ছা তাহলে কি এটা বি গোয়িং টু, এটা এখন ইজ গোয়িং টু হতে পারে, এম গোয়িং টু হতে পারে, কেমন ওয়াজ গোয়িং টু হতে পারে, হোয়াট এভার যাই থাকুক বি ভার্ব আসবে আর কি, বি ভার্ব। ওকে তাহলে এক্ষেত্রে ওয়াজ গোয়িং টু তো নর্মালি হয় না, এই বি ভার্বটাই বেশি আসে, মানে আমি আর এই বিষয়টাই আসে যেহেতু হতে চলেছে। আচ্ছা তাহলে খেয়াল করেন এই যে বি গোয়িং টু এই অংশটুকু মোডালের মতো কাজ করছে, আর ওর পরে হচ্ছে ওপেনটা ভার্বের বেজ ফর্ম, মোডালের পরে ভার্বের বেজ ফর্ম, দেখেন ওপেন টু আসব কি অবজেক্ট, তাহলে এটা কি হওয়া উচিত বলেন? তাহলে বি গোয়িং টুর পরে বি আসবে, দেখেন তো আছে বি গোয়িং টু বি, নাই। আচ্ছা বি গোয়িং টু বি আছে, নাই, বাদ। আচ্ছা বি গোয়িং টু বি আছে, না, নাই, তার মানে এটাও বাদ। এবার দেখেন বি গোয়িং টু এর সাথে দেখেন মোডালের সাথে কি জাস্ট হচ্ছে বি কথাটা উল্লেখ আছে, তার মানে উত্তর হবে শুধুমাত্র ডি নাম্বার। এই যে দেখেন অবজেক্ট ছিল, অবজেক্টটাকে সাবজেক্ট করছে, বি গোয়িং টুটাকে নিয়ে আসছে মোডাল, আর মোডালের সাথে বি করে দিয়েছে। ক্যান থাকলে ক্যান বি, শাল থাকলে শাল বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, বলি না বলি। তার মানে এই যে বিটা যুক্ত করে দিয়েছে, এবং বি ভার্বের পরে দেখেন ভার্বের বেস ফর্ম এই যে বাই, আর বাই প্রিপোজিশন, এই জন্য হি না হয়ে কি হয়েছে হিম। এই তো মোডালের মতো কাজ করে, বি গোয়িং টু কোনো কিছু হতে চলেছে। এই সবাই কমেন্ট করেন, এটা সবাই কমেন্ট করেন প্লিজ, এই যে কন্টিনিউয়াস যে ভাবছেন না সবাই কমেন্ট করেন, বি গোয়িং টু কোনো কিছু হতে চলেছে এটা মোডালের মতো কাজ করে, প্লিজ সবাই কমেন্ট করেন এটা, সবাই বি গোয়িং টু, সবাই বি গোয়িং টু, হ্যাঁ এই তো সুন্দর, বি গোয়িং টু ছদ্মবেশী ইনফিনিটিভ টেন্স, বি গোয়িং টু ছদ্মবেশী ইনফিনিটিভ টেন্স, সুন্দর। বি গোয়িং টু মোডালের মতো কাজ করে, এই সবাই কমেন্ট করেন এটা, বি গোয়িং টু মনে থাকবে না মানে যাবে কোথায়, যাবে কোথায়, সবাই কমেন্ট করেন বি গোয়িং টু প্লিজ, বি গোয়িং টু এটা মোডালের মতো কাজ করে, মোডালের মতো কাজ করে, বি গোয়িং টুর পরে ভার্বের বেস ফর্ম ছদ্মবেশী ইনফিনিটিভ। থ্যাংক ইউ, আমার ফোনটা বন্ধ হয়ে গেল রে। আচ্ছা যাক, তো আচ্ছা থ্যাংক ইউ, এই তো হয়ে গেছে, ডান। ওকে ফাইন, তাহলে আমরা শুধুমাত্র ডি নাম্বার উত্তর পেলাম, আর অন্য কোনোটা পাই নাই। আচ্ছা কয়টা আছে? অনেকগুলো তো আছে। ওকে ফাইন, তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামীকাল রাত 9টায়, ঠিক 9টায়। কাটবেন এখন? হ্যাঁ 2 মিনিট দিন। হ্যাঁ আগামীকাল রাত 9টায় ক্লাসটা কার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করেন, আমি নামটা একটু ভালোবেসে পড়ি, কেমন নামটা একটু ভালোবেসে পড়বো, ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ, নামটা পড়ি আগে। আচ্ছা গুড, এই তো বি গোয়িং টু, সুন্দর, এই তো বাহ, এই তো কেমন লেগেছে দ্রুত জানিয়ে দেন, দ্রুত দ্রুত, সময় নেই, একদম সময় নেই, দ্রুত দ্রুত দ্রুত।
একটা কমান্ড দিয়ে রাখছি আগে তো। আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার। দেখি, আচ্ছা ওয়ালিদ ভাইয়া থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। আরে বাপরে, শাহাদাত রাকিব থ্যাংক ইউ স্যার অনেক। ইস্তিয়াক আহমেদ স্যার অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমি সুন্দর না আমার ক্লাস সুন্দর, এই বিষয়টা একটু কমেন্ট করে জানিয়ে দেন। ওকে ফাইন। তারপরে রাইসা আপু আলহামদুলিল্লাহ ভালো স্যার, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। লিজা আপু থ্যাংক ইউ। আচ্ছা, অনেক সুন্দর একটা ক্লাস ছিল স্যার, থ্যাংক ইউ। সাগর ভাইয়া অসম, কে অসাম এটা একটু নির্দিষ্ট করে রাখবেন, না হলে বিভ্রান্তিতে পড়ে যাই। হ্যাঁ। আহ, তারপরে তারপরে হচ্ছে শম্পা পল আপু খুব ভালো, থ্যাংক ইউ। ওয়ালিদ হাসান সুন্দর ক্লাস স্যার, আপনার কি ছি 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 ছি। আমাদের হচ্ছে আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে অনেক অনেক ভালো লাগছে, এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন। আর আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনারা বেসিক কোর্স করতে পারেন, স্যারের যে বেসিক কোর্সের ব্যাচ আছে, কোনো সমস্যা নেই। সেখানেও আপনি যদি পেজে নক দেন সেখান থেকেও হচ্ছে ইনফরমেশন পেয়ে যেতে পারেন। আরেকটা বিষয়, আমাদের প্রাইমারির যে ব্যাচ, সেই প্রাইমারির ব্যাচটাও কিন্তু চলমান আছে। কেমন? তাহলে এই ভালো ভালো ক্লাস পেতে, ভালো ভালো ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। অনেক অনেক ভালো লাগছে, এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার স্যারের পেজ আছে, আমার ব্যক্তিগত নেই, স্যারের অবশ্যই পেজ আছে, এই ব্যাচ আছে, আপনি চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন। অনেক সুন্দর, আমি ওই ক্লাসটা করেছি, ওই ব্যাচে ক্লাস করেছি, অসাধারণ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।